আসসালামু আলাইকুম। এটা একটা কাতল মাছ। আগে একদিন করছিলাম, আবার এটা করবো। আমি অবশ্যই এত ভালো মাছ করতে পারি না, তাও চেষ্টা করে করবো। এটা যাই হোক গোছগাছ করে দিলাম। এবার আগে একবার রান্না করছিলাম, পেঁপে চেকসি করেছিলাম, মানে খুলনার লোক চেকসি বলে, সেটা শেষ হয়ে গেছে, তাই রাতের জন্য এটা রান্না করে নিচ্ছি। আবার এটা রান্না করে রেখে আবার একটু বিয়েবাড়ি যাব। অবশ্যই এই রান্নাটা আমি পরে বুঝলাম করার কোনো দরকার ছিল না, কারণ বিয়েবাড়ি থেকেই খেয়ে আসছিলাম। কিন্তু আমি তো আর জানতাম না আমি খেয়ে আসবো, নিজের বাসায় যে রান্না না করে যাওয়াটা ঠিক হবে না, যার জন্য করেই গেছিলাম। অন্যের আশায় বসে থাকাটা ঠিক না, নিজের চেষ্টা নিজেরটা নিজেরই আর কি গোছগাছ করে রাখতে হয়, তাই রেখে গেছিলাম। পরে বুঝলাম যে আবার এই খাবারটা এখন অপচয় হচ্ছে। যাই হোক ফ্রিজে রেখে দিছি, পরে খাবো। এখন বিয়েটা হলো কার সেটা কথা, সেটা আমি আসছি আর কি। আমার বিয়েটা হলো আমার খালাতো ভাইয়ের, আবার আমার হাজব্যান্ডের মামাতো ভাইয়ের। যাই হোক, এটাও একটা মার পেঁচের কথা হলো, কিন্তু কথাটা সত্য। সেই বিয়েবাড়িতে একটু কাজকর্ম থাকবে স্বাভাবিক, কিন্তু আমি তেমন করেই কাজ করিনি, করার প্রয়োজনই হয়নি। কারণ কি, আমার ছেলে আমার কোলের থেকে নামেনি। যাই হোক, রান্নাটা করে রেখে বিয়েবাড়ি আসলাম। এই যে অনেক সুন্দর করে সাজাইছে, আমি কিন্তু সব জায়গার ভিডিও নিতে পারছি না, এবং কীভাবে নিব আর কীভাবে নিলে সবটা আসবে জানি না। গাড়িটা হচ্ছে আমার ভাইয়ের, যে ভাইয়ের বিয়ে হচ্ছে সেই ভাইয়ের। যাই হোক, এই যে বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছি, কোনো মতে ভিডিও করা হয়েছে। আবার ছাদেও আমার ছেলে আর স্বামী ওই যে ঢুকছে, ছাদেও আছে অনেক লাইটিং হয়েছিল, ছাদের থেকে অনেকটা আসছিল, আমি সেটাও নিয়েছিলাম। আবার একজনকে বলছিলাম যা তো বাড়িটা একটু সুন্দর করে ভিডিও করে নিয়ে, তা সেও মোটামুটি তার মতো করে করেছিল। এই যে ভিডিও করা শেষ, ঠিক হয়েও হয় না, সে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার থেকে ভালো ভিডিও করতে পারে, বুঝলাম যা। যাই হোক, ভিডিও করা হয়ে গেলে আমরা তারপরে গেলাম ছাদে, কিছুক্ষণ রেস্ট নিয়ে গেলাম ছাদে। কারণ কি, কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমি শুনেছি ছাদে অনেক বাচ্চারা আছে এবং এই গান বাজনা হচ্ছে। আমার ছেলে যাবে, তারপরে ছেলেকে নিয়ে গেলাম ছাদে। ছাদে দেখি কি, আমার ছেলে মাশাআল্লাহ নাচ দিচ্ছে। নাচতে তো পারে না, দৌড়াদৌড়ি করে। যাই হোক, তারপরে তার